আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াল মুলকু লিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত দিনদরদি ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি হলো শবে বরাত সম্পর্কে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। শবে বরাত এটা মূলত ফার্সি শব্দ। এটা বাংলাতেও ব্যবহার হয়, উর্দুতেও ব্যবহার হয়, এটা অন্যান্য দেশেও শবে বরাত বলে ব্যবহার হয়। কিন্তু মূলত শবে বরাত বলতে কোরআন এবং হাদিসের মধ্যে এরকম কোনো শব্দ নেই। কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান। তো এই রাত্রিটি লাইলাতুর রহমা, লাইলাতুল মাগফিরা, খুব মূল্যবান এক রাত। এই রাত্রি মাগফিরাতের রাত, এই রাত্রি আপনার ক্ষমার রাত, এই রাত্রি রহমতের রাত। এই রাত্রিটি খুবই মূল্যবান রাত্রি। হাদিসের মধ্যে এসেছে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের আসমানে এসে উনার অসংখ্য অগণিত বান্দাবান্দিকে ক্ষমা করে দিবেন এবং তোর মধ্য থেকে কিছু বান্দাকে ক্ষমা করবেন না। তারা হচ্ছে মুশরিক, হিংসুক, আত্মীয়তা ছিন্নকারী, মদ্যপানকারী, বেবিচারী। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত তারা তওবা করে না। যতক্ষণ পর্যন্ত তারা তওবা করবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। তো এই রাত্রিতে আমরা কি আমল করব আসুন জেনে নেই। সালফে সালেহিন, আমাদের আকাবির, আমাদের বুজুর্গানে দিন কি আমল করেছেন আমরা জেনে নেই। বুজুর্গানে দিন সালফে সালেহিন এই রাত্রিতে বেশি বেশি দোয়া করেছেন, বেশি বেশি ইস্তেগফার করেছেন, বেশি বেশি নফল নামাজ পড়েছেন এবং বেশি বেশি তেলাওয়াত করেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীও উনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি আমল করতেন। এটা দ্বারা প্রমাণিত হয়। এই রাত্রিতে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি দোয়া করব, বেশি বেশি নফল নামাজ করব এবং বেশি বেশি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।